আমার কথা শুনবেন না জপ করবেন। নাম গ্রহণে 10টা অপরাধ আছে, এটা একাদশতম হবে। যদি নাম করতে হয় ভগবানের যে সংখ্যা নাম, সেটা বাড়িতে বসে যেখানে সেখানেই করতে পারবেন, কিন্তু ভাগবত আসরে যখন কথা চলবে, কীর্তনের আসরে, তখন সেটাই করা উচিত। কারণ আমাদের মন এমনিতেই চঞ্চল, হি মনগতি, মন এমনিতেই চঞ্চল। হরে কৃষ্ণ, ওহো প্রভু যে কি বললো, হরে রাম রাম রাম, বেলাটা হয়ে রাতও হয়ে গেল, সেই 9টা শুরু হয়েছে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম 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 কৃষ্ণ। এ আর নাম হবে না। নামাক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়, সদাই নামে অপরাধ উপজয়। নামাভাসে অজামিল উদ্ধার হয়েছিলেন, কিন্তু নামে আপনার অমঙ্গল হতে পারে, নামে মঙ্গল হতে পারে, অমঙ্গল হতে পারে, নামে পাপ হতে পারে, সর্বপাপ বিনাশ হতে পারে, অপরাধ হতে পারে। পাপের বিনাশ বা পাপ ধ্বংস করা যায় নামের গুণে, কিন্তু যদি অপরাধ হয় তবে আর তা সম্ভব নয়। আর আপনারা গ্রামে গঞ্জে যারা মানুষ রয়েছেন তারা জানেনই না অপরাধ কাকে বলে আর পাপ কাকে বলে, এ দুটোর পার্থক্য কি। সুতরাং আপনারা অপরাধ এবং পাপের পার্থক্যও বোঝেন না, আর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ঘুমানো পর্যন্ত ঘুমিয়েও আপনারা পাপ করেন। এই জন্যে ভাগবত আসরে এসে জপ না করাই উত্তম হবে। তো যে কথা বলতেছিলাম, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত, হে মনুষ্য সকল তোমরা জেগে ওঠো, এও কাপ এও কাপ এও কাপ। বৈষ্ণব আচার্যদের ভাষায় জীব জাগো গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তোমরা মাগি। যদিও আচার্যদের নির্দেশ যে হরিনাম যেচে গ্রহণ করা উচিত, নিজেরাই ভগবানের ভক্তদের কাছে যাওয়া উচিত, আর এতটাই দুর্ভাগা জগতের মানুষ, ভগবানের ভক্তরা যদি আপনার ঘরের দরজাতেও যায় আপনি মুখ ফিরিয়ে বসে থাকেন, এ হচ্ছে কলিকালের মানুষের বড়ই দুর্ভাগ্য। কলিকালের মানুষদের অনেক দুর্ভাগ্য আছে, সৌভাগ্য আছে, কিন্তু মানুষ সেটা উপলব্ধি করতে পারে না, যেহেতু মানুষ হচ্ছে মন্দভাগা। এবং এই কলিকালের মানুষেরা হবে অভদ্র রুচি বিশিষ্ট। ভাগবতে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে, কলিযুগের মানুষেরা অধিকাংশই তাদের ভদ্রতাবোধ থাকবে না এবং মানুষেরা অভদ্র রুচি বিশিষ্ট হবে। কলিকালের মানুষেরা আয়ু বিনষ্ট হয়ে যাবে, অনাচার, বেবিচার, পাপাচার, অখাদ্য অমেধ্য দ্রব্য ভোজন করতে করতে নিজেদের আয়ু ক্ষয় করবে। দিন রাত ইন্দ্রিয় তর্পণ, যথেচ্ছাচার ভোজন, যত্রতত্র ভোজন করে নিজের আয়ুর 12টা বাজিয়ে দেবে। তাই কলিকালের মানুষেরা অল্পায়ু হবে, মানুষের বুদ্ধি দিন দিন বিনষ্ট হয়ে যাবে। কারণ মানুষের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট, মন অনেক কথা বলবে আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বুদ্ধি দুটাই বিভ্রান্ত হয়ে যাবে, কি করবে কি করবে না। এইভাবে কলিযুগের মানুষেরা বড়ই উচ্ছন্নে যাবে। প্রথমত কলিযুগের মানুষেরা মন্দভাগা, দ্বিতীয়ত কলিযুগের মানুষেরা বহুকাল ধরে বাঁচবে না, তৃতীয়ত কলিকালের মানুষেরা অনাচার বেভিচার করবে, সাধুদের কথা শুনতে চাইবে না, নিজেরাও সাধু হতে চাবে না, গলের মালা হবে বড়ই জ্বালা। কলিকালের মানুষেরা পাপাচারে লিপ্ত হবে। মায়েদের মাথায় অনেক বুদ্ধি হবে, বিবাহের পর মায়েরা স্বামীর ঘরে যাবে আর স্বামীকে অনেক বুদ্ধি যোগান দেবে, বাপের বাড়ি থেকে আমদানি করবে, আর বুদ্ধির তোরে স্বামীর মাথাটা নষ্ট করে দেবে, আর স্বামীও বউয়ের বশীভূত হয়ে যাবে। ফলে একই পিতার সন্তান 5 জন একই সঙ্গে প্রতিপালিত হবে, একই বিছানায় 5 ভ্রাতা ঘুমাবে,
কিন্তু বিবাহের পর কেবল দেওয়ালের ভাগ হবে না, দেওয়ালের পার্টিশন হবে না, ঘরে ঘরে মনেরও পার্টিশন হয়ে যাবে। অধিকাংশ ভাই বোনেরা এক জায়গায় থাকবে না। এক পিতামাতাই কলিকালে 5 সন্তান সন্ততিকে প্রতিষ্ঠিত করে ভরণ পোষণ চালিয়ে যাবে, কিন্তু পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ওই কুলাঙ্গার 5 পুত্র মিলে এক অভাগা পিতামাতার ভরণ পোষণ চালাতে ব্যর্থ হয়ে যাবে। নিজের বিবাহিত সুন্দরী স্ত্রীকে নিয়ে শহরে জীবনযাপন করবে, অভাগা পিতামাতা তখনও চুলায় আগুন জ্বালিয়ে রান্না করে খেতে হবে। একটা বৌমার হাতে ভাত খাওয়ার কপালে জুটবে না, ছেলেরা তো খাওয়াবেই না, যদিও এই দায়িত্বটা ছিল ছেলেদের খাওয়ানো বাবা মা। পরের ঘরের মেয়েকে এনে দাসী বানাবে। মায়েরা ধীরে ধীরে অবাধ্য হবে, স্বামীরাও অবাধ্য হয়ে যাবে বউয়ের। মায়েদের মাথায় কীটাতি পোকা জন্মাবে, পোকা জন্মাবে মায়েদের মাথায়। পোকা বোঝেন তো মাগো? উকুন আছে, উকুন মাথায়। কার কার মাথায় উকুন আছে মা? দেখি, আছে মাথায় উকুন? নাই? মা মাথায় উকুন আছে? আছে? কারো তো আছে নাকি? কে মামনি আছে? কারো তো আছে। এটা আজ থেকে হাজার হাজার বছর আগে ব্যাসদেব বলেছেন কলিকালে। মা ডান দিকে যাও, ডান দিকে যান, হ্যাঁ যান, মায়েদের ওখানে যান। কখনোই বাবাদের পেছনে বসবেন না, মায়েরা মায়েদের সঙ্গে বসবেন, বাবারা বাবা। আর চরণগুলো ওখানেই থাক না মা, যেহেতু বাবারা এইদিকে আছে, মায়েদের চরণকে নিয়ে পালাবে, নিয়ে যাবে তো নিজের মনে করে কেউ যদি নিয়ে যায়, যাক, আচ্ছা যান। এইভাবে উকুন জন্মাবে মায়েদের মাথায়। আর মায়েরা, স্বামী যখন বলবে যাও এই কাজ করো বউ, খুব তাড়াতাড়ি কাজ করো, বউ কি করবে? স্বামীর কথা না শুনে মাথা চুলকাতে শুরু করবে, কেন মাথায় তো পোকা আছে, উকুন। এইবার চুলকাতে চুলকাতে দেখবে যে বউ এখনোই গাছে, এখনো কাজ করছে না, কাজে যাচ্ছে না। আরে বউ এখনো যে এখানে আছে, যাও। আগে তো এক হাতে চুলকাইছিল মা, দ্বিতীয়বার যখন বলবে তখন 2 হাতে চুলকাবে। চুলকাতে চুলকাতে স্বামীর কথা অবহেলা করবে। আর স্বামীর কথা অবহেলা করলে স্বামী দেখবে আমার বউ অবাধ্য, মাথা চুলকাতেই ব্যস্ত, এই বউ দিয়ে আর সংসার চলবে না, স্বামী আরেকটা বিয়ে করবে। ফলে যখন স্বামী দেখবে, বউ দেখবে যে স্বামী আরেকটা বউ নিয়ে এসেছে, সতীন নিয়ে এসেছে, বউ তখন বলবে যে তুমি যদি স্বামী বউ আনতে পারো তা আমি স্বামী আনতে পারবো না। এরপর বউও বিবাহ করবে। এইভাবে সংসার উচ্ছন্নে যাবে। ধীরে ধীরে এই পরিণতি হবে। ছেলেরা বাবা মার অনুমতি ছাড়াই, মেয়েরা বাবা মার অনুমতি ছাড়াই বিয়েতে বসে। বিয়ের পর শ্বশুর হবে বাবা, শাশুড়ি হবে মা। জন্মদাতা পিতামাতাকে ভুলে যাবে। শালী হবে বোন, নিজের বোনকে ভুলে যাবে। এইভাবে সংসার বড়ই বিপদগ্রস্ত অবস্থায় পতিত হবে। এমত অবস্থায় কলিকালের মানুষেরা বড় উচ্ছৃঙ্খল হয়ে যাবে। সমাজের মানুষেরা অত্যন্ত ক্রুয়েল হয়ে যাবে। ইন দ্য অ্যাজ অফ ক্রুয়েল, যুগটাই ঝগড়ার যুগ, কলহের যুগ। সামান্য কারণে অকারণে মানুষেরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে। ফলে সব জায়গায় গন্ডগোল লাগবে। আমার একটা ভগবানের সিরিয়াল বই আছে, তা সেইখানে ভূমিকাতে লেখা আছে দুর্গাপূজায় গন্ডগোল, হরিবাসরে হট্টগোল, পূজা পার্বণে দলাদলি ঠেলাঠেলি। এক জায়গায় এইরকম ভাগবত অনুষ্ঠানে গিয়েছি, তো পাশের আরেক বাড়িতে আরেক ভাগবত অনুষ্ঠান। মাইকগুলা এরা দিয়েছে ওই ভাগবত অনুষ্ঠানের দিকে, আর ওরা ওদের মাইকটা দিয়েছে এই ভাগবত অনুষ্ঠানের দিকে। ফলে আমার কথা ওরা শুনবে না ওদের কথা ওখানকার শ্রোতারা বা এদিকে লোক শুনবে? আমি ওখানেই ভাগবত পাঠ বন্ধ করে বলেছি আপনারা নিজেদের মীমাংসা করুন।
দুই জায়গায় এক নাম কীর্তন, দুই জায়গায় ভাগবত পাঠ। আমরা হিন্দু মানুষেরা গোলমাল করতে বড়ই ব্যস্ত। যদি দ্বন্দ্ব সংঘাতের জন্য পুরস্কার দেওয়া হয়, তবে হিন্দু মানুষেরাই প্রথম পুরস্কার পাবে। বিশেষ করে দলাদলি ঠেলাঠেলির জন্য, কারণ এই যুগটা কলিযুগ, কলহের যুগ। এমনকি আমার গুরু মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, যদি ওই কলিকালের মানুষেরা 4টি বিধিনিষেধ পালন করার মধ্য দিয়ে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের চরণে আশ্রয় নিয়ে গীতার আদর্শে নিজেদের জীবন যাপন করেন, তাহলেও কি কলি ঘাড়ে ভর করবে? উত্তরে গুরু মহারাজ বলেছিলেন, হ্যাঁ, তবেও কলি ঘাড়ে বসবে। সাধু হওয়ার পরেও যদি কেউ গোলমাল করে, ঝগড়া বিবাদ করে, তাহলে ঝগড়ার মধ্য দিয়ে আপনার হৃদয়ে কলি ঢুকবে। আপনি হয়তো প্রসাদ খাচ্ছেন, 16 মালা জপ করছেন, মঙ্গল আরতি করছেন, সাধু মানুষ, কিন্তু আপনি সাধু হয়েও যদি ঝগড়া করেন, আপনাকেও কলি ছাড়বে না। কারণ কলির কাজ হচ্ছে এই জগতের মানুষকে বিমোহিত করা। তা সুতরাং যারা ভক্ত তারাই নিরাপদ নয়, আর যারা আপনারা ভক্ত নন, কি করে নিরাপদ থাকবেন? সুতরাং সংসার তো বনিবনা হবে না, সব জায়গায় গোলমাল শুরু হয়ে যাবে। অন্নপ্রাশনে গোলমাল হবে, বিবাহেতে গোলমাল হবে, শ্রাদ্ধে, ভূতের বাপের 14 গোষ্ঠীর পিণ্ড দানেতেও গোলমাল। কোনো জায়গায় ঠিক করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনারা চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভগবান শ্রী গোবিন্দের ভক্ত না হচ্ছেন। এ তো গেল সংক্ষিপ্তভাবে কলিযুগের ভয়ঙ্কর রূপের বর্ণনা। কলিকালের মানুষেরা এতটাই চরিত্রহীন এবং নীচ হয়ে যাবে, তারা ক্ষুধার্ত হলে যেখানে পাবে, যা পাবে তাই খাবে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যখন হোটেল তৈরি হয়নি, সেই কালেতেই ব্যাসদেব পুরাণে উল্লেখ করেছেন, কলিকালের মানুষের খাদ্যের বিচার এতটাই নিচে নেমে যাবে, তারা ক্ষুধা লাগলে হোটেলে গিয়ে খাবে, যেটাকে শাস্ত্রে বলা হয়েছে গণান্য ভোজন। যে সমস্ত মানুষেরা আপনারা যদি হোটেলে খান, হোটেলের যে কোনো খাবার খান, আপনি যতই হরিবাসরে আসুন, যতই কীর্তনের বাসরে আসুন, যতই এসে ধুলায় গড়াগড়ি দিয়ে লুটিয়ে পড়ুন, আপনার কোনো কাজ হবে না, ওই কান্নাকাটি। এই জগতের মানুষ 3 জায়গায় গিয়ে কাঁদে। ভগবানকে ভালোবেসে কাঁদে এমন লক্ষ লক্ষ মানুষের মধ্যে হয়তো মনুষ্যানাং সহস্রেষু 2-1 জন পাওয়া যায়। অধিকাংশ মানুষ 3টি কারণে কাঁদে। আর এই কান্নার বৈরাগ্য 3 প্রকার। কি কি কান্নার বৈরাগ্য? মায়েরা যখন প্রসব বেদনা অনুভব করে আর ভাবে যে এই বাচ্চাটা হলে আর বাচ্চা নেব না, পেটে যত যন্ত্রণা, এত মাস ধরে গর্ভে ধারণ করে আছে, কিন্তু ওই বাচ্চাটা যখন আধু আধু বলি শেখে বড় হয়ে যায়, ওগো আরেকটা নেই, প্রসব বেদনায় প্রতিজ্ঞা করে আর বাচ্চা নেব না। এটাকে বলে প্রসূতি বৈরাগ্য। হরিবাসরে, কীর্তনের আসরে সাধুর কথা, সাধু মুখে হরিকথা, কৃষ্ণ গাথা শ্রবণ করে তারা ভাবেন হরিবোল হরিবোল হরিবোল, এই জগতে আর কিচ্ছু নেই, কেবল কবে সাধুর চরণ ধুলি লাগবে মোড়ো গায়ে, ফিরে গিয়ে সংসার সাধন ভজন ছাড়া কিচ্ছু করব না। ওই সব পোড়ামুখ সংসারের ছাই দিয়ে কেবল গোবিন্দের ভজনা করব। হরিবাসরে এসে যে কান্নাকাটি করেন, কোলাকুলি গোড়াগড়ি জড়াজড়ি ধরাধরি করেন, এই বৈরাগ্য হচ্ছে ফল্গু বৈরাগ্য। ফলে এই বৈরাগ্য যতক্ষণ ভাগবত আসরে আপনারা অবস্থান করেন, যতক্ষণ কীর্তন চলে, ততক্ষণ ভাবে আপনারা একেবারে ভাবুক সেজে, ওরে বাবা কাঁদতে তো আর পয়সা লাগে না, কেঁদে দিলাম। কিন্তু গেটের বাইরে যাওয়ার সাথে সাথেই হোটেলে ভিতরে ঢুকে দম শুকটান,
গরু নেশা লাগলে পরে নয়ন দুটি ঝরে, সে নেশা লাগলে কি আর ছাড়ে? এত কান্নাকাটি করলেন, এত বছরের পর বছর হরিবাসরে গিয়ে লুটিয়ে পড়লেন, কিন্তু বাড়িতে গিয়ে তথই বচ, যেমনটা ছিলেন তেমনটাই থাকলেন। এ হচ্ছে ফল্গু বৈরাগ্য, হরিবাসরে এসে কীর্তনের আসরে কান্নাকাটি করাটা। আরেকটা বৈরাগ্য আছে, সেইটি শ্মশান বৈরাগ্য। আজ কিংবা শতেক বর্ষ পরে মরণকে বরণ করতে হবে। জগতের মানুষ সবাই একটা জিনিস জানেন, যেটা হচ্ছে আমরা একদিন মরব। কিন্তু একটা জিনিস এই জগতের কেউ জানে না, সাধুরাও জানে না, জানি না মা জননী জানে নাকি, কেউ জানে না। সবাই জানে আমরা মরব, কিন্তু কেউ জানে না আমরা কবে মরব। একদিন মরতে হবে, আর যেদিন মরবেন যাওয়ার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আমরা মায়ের গর্ভে যেভাবে মুষ্টিবদ্ধ হাত নিয়ে নগ্ন বেশে এসেছিলাম, বাজারে গিয়ে জীবনে যেই মানুষ কোনোদিন যে কাপড় কেনে না, এমন চিরবিদায়ের কাপড় দিয়ে আপনাকে বিদায় দিয়ে দেবে। আচ্ছা বাবা, যেই কাপড় দিয়ে শ্মশানে নিয়ে যায়, ওই কাপড় কি দোকানে গিয়ে কেউ কেনে? হ্যাঁ, মৃত্যুর জন্য, মৃত ব্যক্তিকে সাজানোর জন্য যে কাপড় কিনে নিয়ে আসা হয়, ওই মরণের কাপড় কি জীবদ্দশায় কেউ এনে বাড়িতে পড়ে? এত বড় লোক, এত টাকা পয়সা, দম্ভ, অহংকার, জীবন যৌবন, অর্থ সম্পদ, সব যাদের নিয়ে এতদিন খেটে খেটে কেটে কেটে দিলেন সারাটি জনম, মৃত্যুর দিন বুঝতে পারবেন এতদিন যাদের পেছনে আপনি গাধা খাটুনি খেটেছেন, সব বৃথা। ওদিন আর আপনার সাথে কেউ যাবে না। দেখতে পাবেন শ্মশান পর্যন্ত আপনার শ্মশান বন্ধুরা যাবে, কিন্তু আপনাকে একা রেখে সবাই ফিরে আসবে। আপনি বাড়িতে থাকবেন মাত্র 12 দিন, আর অনন্তকালের জন্য আপনাকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন কিচ্ছু জানেন না। মরে গেলে পুড়ে ছাই, আর কোনো জীবন নাই। অতএব বেঁচে আছো, খাওয়া দাওয়া ফুর্তি কর। এই হচ্ছে আমাদের ভোগ সম্প্রদায়ের জীবন। মরে গেলেন, শ্মশানে নিয়ে যাওয়া হলো। যদি কেউ না গিয়ে থাকেন, এরপর যদি গ্রামের কেউ মারা যায়, আপনারা শ্মশানে যাবেন, গিয়ে লাশ পোড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন। আর যখন লাশ পোড়াবে, তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন কিভাবে আগুনে জলে গলে পড়ে যাচ্ছে। আর তা দেখে আপনার হৃদয়ে এক ভক্তির উদয় হবে, এক বৈরাগ্যের উদয় হবে। আহা, একদিন তো আমাকেও এই জায়গাতেই আসতে হবে। একটা ভাবের উদয়, বৈরাগ্যের উদয় হবে। এই বৈরাগ্য হচ্ছে শ্মশান বৈরাগ্য। বাড়িতে ফেরার পরে শ্রাদ্ধামাধ্য হয়ে শেষ হয়ে গেলেই তো যাক, যে মরে গেছে মরে গেছে, আমি তো বেঁচে আছি। নিজের কাঁধে করে বাবাকে শ্মশানে রেখে এলেন, নিজের চোখের সামনে স্বামীকে বিদায় দিলেন, বউকে ছেড়ে বউকে বিদায় দিলেন, পুত্র কন্যাকে হারালেন, আর নিজে যতদিন বেঁচে আছেন ভাবছেন যাক আমি তো বেঁচে আছি। এই সমস্ত নির্বোধ ব্যক্তি যারা মৃত্যুকে ভুলে গিয়ে পরকালের কথা না ভেবে নিজের জীবনটাকে যথেচ্ছ ভোগ করছে, এরা ঠিক কসাইখানার ছাগল গরুর মতো। যেমন অনেক ছাগল গরু বাঁধা থাকে, আর কসাই যিনি জল্লাদ, ওগুলো একটার পর একটা কাটে, চামড়া ছুলে মাংস বিক্রি করে। ছাগলগুলো সারি সারি বাঁধা থাকে, ওদেরকে যদি আপনারা ঘাস পাতা গাছপাতা খেতে দেন, ওরা নির্বিঘ্নে খাবে। ওরা জানে না যে এরপর ওর মাংস বিক্রি করা শেষ হলে আমাকেও গলা ঝুলিয়ে কাটবে, গলা কেটে আমার মাংস বিক্রি করা হবে।
এরা জানতে পারে না, বুঝতে পারে না। আপনার চোখের সামনে আপনার সব চলে গেল, আপনিও যাবেন, কিন্তু আপনি নিশ্চিত মৃত্যুকে ভুলে গেছেন। মহাভারতে ছদ্মবেশী যক্ষের প্রশ্নোত্তরে ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, যাকে প্রশ্ন করা হয়েছিল অনেকগুলো, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে জগতের সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির মহারাজ উত্তরে বলেছিলেন, জগতের সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে জগতের মানুষ প্রতিনিয়ত মরে যাচ্ছে আর নরকে যাচ্ছে, কিন্তু যারা বেঁচে আছে এরা নরকের ভয় এবং নিশ্চিত মৃত্যুর ভয়কে এরা ভুলে যাচ্ছে। এরাও যে মরে একদিন ওই রকম জায়গায় পৌঁছাবে, এদের সেই নিয়ে ভাবনা নেই। জগতের এটা সবচেয়ে আশ্চর্য জিনিস যে আপনারা আপনাদের নিশ্চিত মৃত্যুকে, পরকালের ভয়ঙ্কর অবস্থা যে অপেক্ষা করছে, সব ভুলে গিয়ে আপনারা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে ভগবানকে ভুলে গিয়ে ভোগের জীবন যাপন করছে। চলুন না একটা কাহিনী শুনি বাবা। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে স্বর্গরাজ্যে মহাবিড়ম্বনার সৃষ্টি হয়েছে। সেই জন্য আমার কোনো গ্রন্থে লেখা আছে স্বর্গেও শান্তি নেই। অসুর এবং দেবতারা, অসুরেরা এবং দেবতাদের মা দুটো, বাবা একটাই। বাবা আপনারা কি জানেন অসুরদের বাবা কে? কশ্যপ মুনি। আর মা? অসুর এবং দেবতাদের মা দুটো। আপনারা অনেকেই জানেন না এগুলো। এদের মা দুটো, বাবা একটা। বাবা কশ্যপ মুনি, অসুরদের মা, মায়েরা এপাশে, অসুরের মা। ওই মা এখনে ঘুমাচ্ছ মা গো? এই যে কালো শাড়ি পরা মা, মা ঘুমায় না। অসুরের মা কে বলুন মায়েরা? দেবতার মা কে? হয় বাপ, আমি মায়েদের জিজ্ঞাসা করেছি, শুনছেন বাপ কি কইল? অসুরের মা। বাবা আবার বলুন এবার, অসুরের মা কে? কোন বাপ বলল? অসুরের মা ঠিক বলেছে উনি, দিতি। আর দেবতার মা বলুন? কিরে মা কথা বলতে পারছেন না? সবাই পান ধরে আসছেন মুখে, দেখি হাসুন তো একটু। কারা কারা পান খান আপনি, আপনারা? তাইলেই দেখা যাবে, হাসলেই দেখা যাবে কারা কারা মুখে পান নিয়ে এসেছেন। তারা আবার উলুধ্বনিও দিতে কষ্ট হবে। হ্যাঁ, খুব খারাপ কাজ। আগামীকালকে আছি, সব বলে দেব। আর যদি পারেন 3টা পরীক্ষা দেব। যদি নরকে যেতে চান তাহলে কিচ্ছু করার লাগবে না, অলরেডি নরকে যাওয়ার টিকিট অধিকাংশ মানুষের আছে। হ্যাঁ, আর যদি টিকিট ক্যান্সেল করতে চান তাহলে আগামী সপ্তাহ আছে, 7 দিন ব্যাপী এখানে ভাগবত অনুষ্ঠান হবে। এই 7 দিনের মধ্যে আপনারা নরকে যাবার টিকিট ক্যান্সেল করতে পারবেন। আর যদি ভাবেন না না, পূর্বপুরুষেরাও হরিভজন করে নাই, তারাও একাদশী উপবাসাদি করে নাই, আমরাও করব না। ঠাকুর দাদা তার বাপের বাপ, তার বাপের বাপের গলে মালা ছিল না, আমাদেরও গলে মালা নাই। মালার বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালারে। হ্যাঁ, কেউ আমাদের বংশে সাধু না। হ্যাঁ, আর এরা বলতেছে গলায় মালা পড়ো, কপালে তিলক দাও, মাথায় আবার এটা ঝুটি রাখো, কি দরকার? হ্যাঁ, এতদিন সব মানুষেরা কি মূর্খ ছিল নাকি? তো তাদের যে গতি হবে আমাদেরও সেই গতি। আহা কি আনন্দ, কি আনন্দ! সবাই যদি আমাদের নরকেই যায় তো আমরাও নরকে যাব। এটাকে বলে নরক গুলজার। যদি আপনারা নরকে যেতে চান তাইলে ভাগবত আসরে আসার দরকার নাই। আর যদি এটাও মনে করেন যে আমরা যেমন আছি ওই রকমই থাকব, বছরের পর বছর এখানে কীর্তন হয়, হরিবাসর হয়, ভাগবত অনুষ্ঠান হয়, আগে যেমন ছিলাম এখনো ওই রকমই থাকবো, যতই পাঠক আসুক ওদের কথা আমরা শুনবো বটে কিন্তু করব না, এই রকম লোকদের ভাগবত পাঠে আসার দরকার নেই। 1 2 3 আপনাদের অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে। যদি নিজের মনের
বুদ্ধির চরিত্রের অবস্থার পরিবর্তন না ঘটান, তবে ভাগবত আসরে আসার দরকার নেই। ইংরেজিতে একটি প্রবাদ আছে, একটি ডায়ালগ আছে, চ্যান্স ইউর অ্যাটিটিউড চ্যান্স ইউর লাইফ। যদি আপনি আপনার জীবন পাল্টাতে চান, জীবনটাকে বদলাতে চান, তা আপনার মনোভাব পরিবর্তন করুন, আপনার ভাবনার পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। আপনারা যেই ভাবনায় ভাবিত হয়ে আছেন ওই ভাবনা আপনার মন্দ। তাই আমরা যেভাবে আপনাকে বলবো ভাগবত সিদ্ধান্ত অনুসরণে আপনার মনটা সেই রকম করে তৈরি করতে হবে। যদি আপনি তা না পারেন তবে ভাগবত আসরে এসে কিচ্ছু লাভ হবে না আপনার। আপনি যদি বলেন বাবা আমরা যেমন আছি আমু জামু খিচুড়ি খামু, যদি এই রকম করেন তাহলে আপনাদের ওই যে দুর্গতি, ন শান্তি ন পরাম গতি, আপনি ইহকালেও শান্তি পাবেন না আর পরকালেও শান্তি পাবেন না। সেই জন্যে আপনাদের মনের ভাবনার অবস্থার সব পরিবর্তন করতে হবে। আপনার বাড়ি ছেড়ে ভিটা ছেড়ে বৃন্দাবনে যেতে হবে না। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, আপনাকে শুধু অনাচার বেবিচার ত্যাগ করতে হবে। যদি আমাদের বৈদিক শাস্ত্রে ভাগবতে এই আদেশ দেওয়া হয়েছে কোনো গৃহস্থ বিবাহিত মানুষ 50 বছর 50 বছর পর নিজের বউয়ের সঙ্গে থাকতে পারবেন না। আর এখন অনেক সারা বাংলা লক্ষ লক্ষ কোটি কোটি বৃদ্ধ বাবারা আছে যারা 50 তো 50 ঘাটের মোড়া একখান ঠ্যাং শ্মশানে ঢুকে দিয়েছে, এখনো সংসারে নাতি নাতনি নিয়ে কি তামাশা। অথচ আদেশ দেওয়া হয়েছে 50 বছরের পর আপনাকে সন্ন্যাস নিতে হবে। যদি বউ ভগবানের ভক্ত না হয় অবশ্যই আপনাকে সংসার ত্যাগ করে বনে যেতে হবে, বৃন্দাবন গয়াকাশী মথুরায় যেতে হবে। যদি স্ত্রী ভক্ত হয় তাইলে শ্রীল প্রভুপাদ বলেছেন ঠিক আছে ওকে। যদি সাধ্বী স্ত্রী হয়, ভক্তি পরায়ণা গোবিন্দের সেবিকা দাসী হয়, আর আপনি যদি গোবিন্দের দাস হন তবে কৃষ্ণের সংসার করার জন্য আপনি গৃহেতে থাকতে পারবেন। নয়তো প্রতিটি পুরুষের কাজ হচ্ছে 50 বছর অতিক্রমের পর আপনি আপনার ছেলে মেয়ে ওদের সংসার দিয়ে সংসার থেকে বিদায় নিন। এখন তাও বলা হচ্ছে না না সংসারেই থাকুন, বিদায় নিতে পারবেন না। আমরা বললেও আপনি বিদায় নিতে পারবেন না, সংসারে থাকুন কিন্তু মনটা গোবিন্দের ভাবনায় ভাবিত রাখুন। আর সেটাও যদি না পারেন তাহলে পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, বারবার জন্মাবেন বারবার মরবেন, যাবদ জনম তাবদ মরণ, যাবদ মরণ তাবদ জননী জঠরে শয়ন, গতাগতি পুনঃ পুনঃ ভবেত। এই মায়ার সংসারে বারবার আপনাকে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে, জন্মাতে হবে মরতেই হবে মরতেই হবে জন্মাতেই হবে, ততদিন পর্যন্ত জন্ম মরণ করতেই হবে। কালচক্রের অমোঘ দণ্ড বিধানে আপনাকে বারবার হত হতে হবে, বারবার জন্মাতে হবে, মাতৃ জঠরে প্রবেশ করতে হবে, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মন কৃষ্ণ পদারবিন্দয়, যতদিন পর্যন্ত আপনারা আপনাদের চিত্ত মন ভক্তি বিনোদ ঠাকুরের ভাষায় মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, আমার যা কিছু সব গোবিন্দের চরণে। যতদিন এটা না করতে পারবেন ততদিন এই মায়ার সংসারের ঘানি টানতেই হবে। মনুষ্য জন্মে নয় বহু জনম জনম ভরে আপনাকে এই সংসার কালচক্রে ঘুরপাক খেতে হবে। তো যে কথা বলতেছিলাম যে দেবাসুরের যুদ্ধ, একই পিতার দেবতারা এবং অসুরেরা। অসুরেরা দেখলেন যে আমরা পাতালে অন্ধকারে থাকি আর আমাদেরই পিতার সন্তান, একই পিতার আমরা সন্তান, তারা আবার স্বর্গলোকে আনন্দ লোকে থাকে, এটা কি করে হয়? তাই পাতালের অসুরেরা স্বর্গরাজ্য
আক্রমণ করে দেবরাজ ইন্দ্রকে তাবৎ দেবতাদের পরাস্ত করে স্বর্গরাজ্য দখল করলেন, বিতাড়িত করলেন স্বর্গের সমস্ত দেবতাদের। আর দেবরাজ ইন্দ্র সহ তাবৎ দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে ছদ্মবেশে নেমে এলেন মর্তলোকে। পর্বত গুহায়, গিরিশৃঙ্গে, জলপ্রপাতে ছদ্মবেশে দেবতারা অতি কষ্টে বসবাস করতে লাগলেন এই মর্তবাসীদের সাথে। একদা রাজ দরবারে, অর্থাৎ এই সময় পৃথিবীর শশাগোরা পৃথিবীর রাজা ধীরাজ ছিলেন, মহান শক্তিশালী, এবং একাধারে তিনি রাজা এবং ভগবান শ্রী গোবিন্দের পরম ভক্ত রাজর্ষি ঋষি। তিনি খট্টাঙ্গ নামক, যার ঘটনা ভাগবতীর প্রথম স্কন্ধেই বর্ণনা করা রয়েছে। দেবরাজ ইন্দ্র ছদ্মবেশে রাজর্ষি খট্টাঙ্গে রাজপ্রাসাদে প্রবেশ করে তিনি তার নিজের পরিচয় প্রদান করলেন। হে রাজন, আমি দেবরাজ ইন্দ্র। রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে দর্শন সৌভাগ্য লাভ করে নিজ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে বললেন, কেন এই দুর্গতি, কেন আপনার এই দুরবস্থা, এই পরিণতি কি করে আপনার সম্ভব? বললেন, আমার অসুর ভ্রাতারা আমার রাজ্য দখল করে সমস্ত স্বর্গের দেবতাদের বিতাড়িত করেছে। আমরা এই মর্তলোকে, আমার দেবলোকের ভক্তবৃন্দরা, দেবতারা সবাই যে যার মতো করে ছদ্মবেশে মনুষ্য রূপ ধারণ করে অতি কষ্টে যত্রতত্র দিনাতিপাত করছে। রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে বললেন, বলুন হে রাজন, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? বললেন, চলুন আমার স্বর্গরাজ্যে। আপনি শৌর্য বীর্যে এতটাই বলিয়ান যে দেবতাদের সম্মিলিত শক্তিতে আপনি যদি যুদ্ধ করেন তবে অসুরেরা আপনার সাথে কুলায় উঠতে পারবে না। দেবরাজ ইন্দ্রের নিমন্ত্রণে মর্তলোকে রাজা, কি নাম বললাম মা গো? মা বলো, মা বলো কি নাম? রাজার নাম কি? যেই রাজাকে মর্তলোকে থেকে নিয়ে যাচ্ছে স্বর্গরাজ্যে, এই রাজার নাম কোনো মা? এখনই তো বললাম মা, বলে গেলেন। তার মানে আপনারা কেউ শোনেন নাই আমার গল্পটা। রাজর্ষি কে? খট্টাঙ্গ। আর মর্তলোকে কে এসেছিলেন স্বর্গ থেকে? ওটা ভুলে গেছেন? আর যদি ভুলে যান তাইলে 7 দিন আছে তো, 7 বছর ধরেও ভাগবত পাঠ করলেও কাজে আসবে। সবগুলাই মনে রাখতে পারবেন না, তবে তো 2-1টা মনে রাখা উচিত। তবে আজকে যা বলবো বলে যাবেন কালকে, কিন্তু আগামীকাল কয়েকটি কথা বলবো যা ভুলে গেলে চলবে না, আর ঘুমালেও চলবে না, অন্যমনস্ক হলেও চলবে না। কেবল একটি নাম বলছি, সেটাও যদি ভুলে যান তাইলে আর কি জানা হলো? অন্তত গল্পটা জানা থাকলে তো অন্যকে শোনাতে পারবেন। রাজার নামেই যদি ভুলে যান, কাহিনী কি করে সামনের দিকে এগিয়ে যাবে? এবার রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রের নিমন্ত্রণে তিনি তার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে এবার দেবরাজ ইন্দ্রের স্বর্গলোকে গমন করলেন। আর রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে বললেন যে আপনি আপনার সমস্ত স্বর্গরাজ্যের রাজাদের, না স্বর্গরাজ্যের দেবতাদের আহ্বান করুন, তারা যেন পুনরায় আবার নতুন উদ্যমে অস্ত্রশস্ত্র নিয়ে আমার সাথে যুদ্ধে অসুরদের বিরোধিতা করেন। রাজর্ষি খট্টাঙ্গের মিনতি মোতাবেক দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের ডেকে পাঠালেন, আর সবাই তারা তাদের অস্ত্র নিয়ে এলেন এবার সাক্ষাৎ সমরে। তারা এলে এবার ভীষণ যুদ্ধ শুরু হলো। আর এই দীর্ঘদিন ধরে যুদ্ধে সমস্ত দেবতাদের হয়ে যখন রাজর্ষি খট্টাঙ্গ যুদ্ধে মহাবিক্রম প্রবল বেগশালী হয়ে যুদ্ধ করেছিলেন, আর যুদ্ধে সমস্ত অসুরদের পরাস্ত করলেন,
কেবল পরাস্ত করে স্বর্গ থেকে বিতাড়িত করলেন না, ওরা মর্তলোকে এলে মর্তলোক থেকেও তাড়িয়ে দিয়ে আবার পুনরায় তাদের স্বদেশে পাতালে পাঠিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র অসুর মুক্ত, কণ্টক মুক্ত, এবার আবার স্বর্গরাজ্য পুনরায় উদ্ধার করলেন। রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে পুনরায় রাজ্যাভিষেকে করলেন স্বর্গরাজের। এবার স্বর্গে রাজা দেবরাজ ইন্দ্র পুনরায়। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে রাজর্ষি খট্টাঙ্গ বিদায় নেবেন, বললেন, হে রাজন, বেশ কিছু কাল হয়ে গেল, এবার মর্তলোকে রাজা নেই, আমি নেই, আমাকে যেতে হবে। দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, আর কবে স্বর্গরাজ্যে আসা হবে? তাই আপনি কিছু কালের জন্য এখানে আতিথেয়তা গ্রহণ করুন, অতিথি হিসাবে একটু আনন্দ উপভোগ করুন। দেবরাজ ইন্দ্রের নিমন্ত্রণে কিছু কাল কাটালেন, কিন্তু নিজের রাজ্য ছেড়ে প্রজাদের রেখে রাজা তো থাকতে পারে না, বিড়ম্বনা হতে পারে মর্তলোকেও। তাই এবার বিদায়ের পালা। দেবরাজ ইন্দ্র বিদায়ের আয়োজন সব সাজানো হয়েছে, এবার বিদায় নেবেন। দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গর কাছে মিনতি করছেন, হে রাজন, আমি আপনাকে বর প্রদান করতে চাই। সমস্ত দেবতারা আমরা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি, আমি আপনাকে মিনতি করছি, আমার স্বর্গরাজ্যের কি কি বস্তু আপনার মর্তলোকে প্রয়োজন, আপনি যা যা আপনাকে লাগে স্বর্গরাজ্য থেকে আপনি মর্তলোকে নিয়ে যেতে পারবেন। এখানে কামধেনু আছে অজস্র, দুগ্ধ আপনি দহন করতে পারবেন। এখানে কল্পবৃক্ষ গাছ আছে, একই গাছে বহু ফল ধরে আর গাছগুলো সচল নড়াচড়াও করে। বড় বড় জাম গাছ আছে। আরে মা, এখানে যদি এই পুরো এরিয়াটা ভর্তি হয়ে যায়, কয়েক হাজার মানুষ ভক্ত হয়। স্বর্গলোকে একটা জামের বর্ণনা ভাগবতে রয়েছে। এক একটা জাম গাছ কত হাজার কিলোমিটার লম্বা আর কত হাজার তার প্রস্থ দৈর্ঘ্য, সব বর্ণনা আছে। আর এক একটা জামের বর্ণনা দেওয়া আছে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কি বাবা? কিরে মা, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী? হ্যাঁ, নীলতিমি। আর ডাঙ্গা? হাতি। বলছে এক একটা জাম হাতির মতো। আর হাতির মতো জাম যদি উঁচু জায়গা থেকে পেকে নিচে পড়ে যায় তাহলে কি বাবা মাগো গলে যাবে না? স্বর্গরাজ্যে জামের গাছের তলা দিয়ে একটা সরোবর, নদী আছে, সরোবর না নদী। জাম পড়তে পড়তে জামের রস দিয়ে একটা অমৃত ধারা বইছে, রসের অমৃত। স্বর্গরাজ্যে যারা ভাগ্যবান ব্যক্তি, এই ভাগ্যবানেরা যদি স্বর্গরাজ্যে যায়, যদিও স্বর্গে শান্তি নেই, কিন্তু স্বর্গরাজ্যে কিছু কিছু ভাগ্যবান ব্যক্তি আছে যারা স্বর্গে গিয়ে শান্তি পাবে। তারা ওই অমৃত রস অর্থাৎ জামের রস খেতে পারবে। আর মায়েরা তো অনেক সাজুগুজু করে, মায়েরা শাড়ির আঁচল পাতলেই নদীর ধারে গিয়ে যদি জাম গাছের তলায় ওই গাছটার নদীতে গিয়ে শাড়ি আঁচল পাতেন, মাগো কি কি লাগবে খালি বলবেন। হ্যাঁ, কানের জিনিস চাই, গলার হার চাই, নুপুর চাই, গয়না চাই, লিপস্টিক, ঠোঁট পালিশ, লট পালিশ, যা চাই সব ওখান থেকে একেবারে অফুরন্তভাবে ওই নদী থেকে মায়ের আঁচলে পড়ে আসবে। এক অদ্ভুত বর্ণনা ভাগবত। বাবারা যদি যা যা চান, ওই জাম গাছের তলা দিয়ে যে নদী বেয়ে গেছে, রসের নদী, সেই নদীতে যা চাইবেন। দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গকে বললেন, আপনি কামধেনু নিতে পারেন, একটা গাছ নিতে পারেন, ফলের গাছ নিতে পারেন। আর অপ্সরা, অত্যন্ত অনিন্দনীয় সুন্দরী নারীরা আছে যা আপনি রাজপ্রাসাদে তাদের সুমধুর কণ্ঠে, মধুক্ষরা কণ্ঠে গীত গান গাইবে, আপনাকে আনন্দ দান করবে। সুন্দর বৈদিক নৃত্য তালে তালে, ছন্দে ছন্দে তারা আনন্দ বর্ধন করবে, চিত্ত বিনোদন ঘটাবে। আপনি কি চাই স্বর্গরাজ্যে, যা ইচ্ছে আপনি একটা তালিকা দিয়ে দিন, আমি আপনার সাথে মর্তলোকে পাঠিয়ে দেব। পারিজাত পুষ্প, সুগন্ধিযুক্ত বহু অফুরন্ত ভান্ডার ফুলের, কি চাই? এরে মা, আপনা হলে কি চাইতেন? আমরা হলে কি চাইতাম মাগো? প্রায় বলি যে কোনো আমেরিকান সরকার যদি বাংলাদেশকে বলে, ওরে ভাই বাংলাদেশি বলুন আপনার কি কি লাগবে, আমরা কি একটা তালিকা দিতাম না বাবা? এটা চাই, ওটা চাই, বিদ্যুৎ ঘাটতি, রাস্তাঘাট নির্মাণ হয় নাই, হ্যাঁ,
আমাদের জ্বালানির ঘাটতি, এটা বিরাট একটা তালিকা দিতাম। ভুক্তি মুক্তি সিদ্ধ কামী সকলই অশান্ত, যেজন কৃষ্ণ ভজে সে বড় শান্ত। জগতের কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী এদের অনেক অনেক জনের বাসনা থাকতে পারে, কিন্তু যারা ভগবত ভক্ত তাদের কাছে ব্রহ্মার পদ তুচ্ছ। তার বড্ড প্রমাণ প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব বললেন, বলো পুত্র বর চাও, তোমাকে আমি বর দিতে চাই। তুমি যদি দেবলোকের দেবরাজ ইন্দ্রের পদ চাও তাও আমি তোমাকে দেব, তুমি কি চাও? প্রহ্লাদ বললেন, হে প্রভু, যেই দেবরাজ ইন্দ্রলোকের দায়িত্ব আপনি আমাকে দিতে চাচ্ছেন, আমার বাবা হিরণ্যকশিপুর নাম শুনে ও স্বর্গের দেবতারা তো থরথর করে কাঁপত। তো ওই পদ নিয়ে আমার কি হবে? আমার বাপের ভয়েই ওরা কাঁপত। তো ওই পদে আমার দরকার আছে? আমি কিচ্ছু চাই বলে না, আমি দিতে চাই, আমার কাজে হচ্ছে আমাকে দিতে হবে। ভগবান দিয়েই খুশি। প্রহ্লাদ প্রথমেই চাইলেন, আমার পিতা যে পাপাচার করেছে, আমার প্রতি অন্যায় অবিচার করেছে, আমার প্রতি অত্যাচার করে, হে গোবিন্দ তোমার চরণে যে অপরাধ করেছে, তুমি আমার পিতার সেই অপরাধ ক্ষমা করে দাও। প্রহ্লাদকে বললেন, হে পুত্র, তোমার মতো কারো বংশে যদি আমার একজন ভক্ত হয়, তুমি চাওয়ার আগে তোমার পিতা বৈকুণ্ঠে গিয়ে বসে আছে। বলে আরো বর চাও। হ্যাঁ, কি বর চাইলেন? তারপর বললেন, হে প্রভু, আর কিছু চাই না, শুধু এইটুকু বলো, এইটুকু বর দিন, আমি যেই প্রজাতিতেই থাকি না কেন, 84 লক্ষ প্রজাতি, যে কোনো প্রজাতিতেই থাকি না কেন, তোমার প্রতি যেন আমার ভক্তি অটুট থাকে, যেই জন্মেই থাকি না কেন। কীট জন্ম হৌ যথা তুয়া ব্রহ্মপাদ। হ্যাঁ, কীট জন্ম যদি হয়, এমনকি ব্রহ্মপদও যদি আমি প্রাপ্ত করি, যেখানেই যাই না কেন তোমাকে যেন আমি ভুলে না যাই। তাই ভগবানের ভক্তদের কোনো কিছু বাসনা থাকে না, কিন্তু সংসারের অধিকাংশ মানুষ, 99.99 জন মানুষ ভোগী। সুতরাং আমাদের মতো ভোগীর পাল্লায় পড়লে আমরা একটা বড় একটা তালিকা দিয়ে দিতাম মাগো, স্বর্গলোক থেকে মর্তে আনবার জন্যে। কিন্তু রাজর্ষি খট্টাঙ্গ ছিলেন নৈষ্ঠিক ভগবত ভক্ত, তিনি রাজা হলেও তার কোনো ভোগ বাসনা ছিল না। তাই বিদায়ী কালে বললেন, হে রাজন, আপনি আমাকে আমাকে আপনি আশীর্বাদ বা বর দিতে চেয়েছেন, আপনি আমাকে আপনার স্বর্গলোকের যাবৎ প্রয়োজনীয় বা যা ইচ্ছে তাই নিতে বলেছেন। কিন্তু হে রাজন, আমি আপনার স্বর্গরাজ্য থেকে কিছুই নিতে চাই না। যদি আপনি আমার শৌর্য বীর্যে আপনি সন্তুষ্ট হন, তবে আমার এইটুকু আপনি উপকার করুন, তাতেই আমার সব হবে। আপনি শুধু এইটুকু উপকার করুন, আমি মর্তলোকে যাব, বিদায় নিয়ে আপনার এই স্বর্গরাজ্য থেকে আপনি শুধু এইটুকু আমায় বলে দিন যে আমি স্বর্গরাজ্য থেকে মর্তলোকে যাবার পর আমি আর কতকাল মর্তলোকে রাজত্ব করব এবং আমার কতকাল আর জীবনের আয়ু আছে, শুধু এইটুকু আমায় বলে দিন। দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গের এই মিনতি শ্রবণ করে চোখ বন্ধ করেছে, আর চোখ বন্ধ করে কিছুক্ষণের মধ্যে চোখ খুলে বলছেন, হে রাজন, সর্বনাশ 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 হয়ে গেছে, সর্বনাশ। বললেন, হে রাজন, কি সর্বনাশ হয়েছে বলুন, নিঃসংকোচে আপনি বলুন। যে আপনার জীবনের পরমায়ু মাত্র 1 মুহূর্ত কাল আর বাকি। 1 মুহূর্ত সমান 48 মিনিট। মা গো, আয় মা, অনেকগুলা মা ঘুমাচ্ছে, এখানে একটা বাপ ঘুমাচ্ছে, 2টা বাপ ঘুমাচ্ছে। আয় মা, আগামীকাল আপনার স্বামী মারা যাবে, কেমন লাগবে মা গো যদি জানতে পারেন? আগামীকাল সূর্যাস্তের সাথে সাথে আপনার স্বামী মারা যাবে। এইটা যদি কোনো মা জানতে পারে আর সত্যিই যদি তার স্বামী মারা যায়, আজ রাতে কি গতি হবে মা গো? এক পলকের জন্য আর ঘুমাতে পারবে ওই মা? আমরা তো বাড়িতে গিয়ে ঘুমাবো, বাবা ঘুমাবো সবাই,
আর ঘুমিয়ে যাওয়া মানুষ প্রায় মৃত, অর্ধমৃত, শুধু নিঃশ্বাসটা বাদ দিলেই মৃত। আপনি বাড়িতে গিয়ে ঘুমালেন, কালকে সূর্য উদয় হলে সকাল হবে আর আপনার আগামীকাল হবে। এইবার আপনার যদি আগামীকাল না হয়ে আপনার কালকে পরকাল হয়, আর এই আগামীকাল আর পরকালের পার্থক্য তো আমরা সবাই বুঝি বাবা। হ্যাঁ, কোনো দুর্ভাগা ব্যক্তির যদি আগামীকাল না হয়ে পরকাল হয় তবে কি করবেন? আর রাতে ঘুমিয়ে থাকা মানুষ মৃত প্রায়, কারণ সে জানে না সে কোথায় ঘুমাচ্ছে, শ্বশুর বাড়ি, মধুর হাড়ি নাকি বিয়াইর বাড়ি। মাথাটা কোন দিকে রেখেছে কিচ্ছু বলতে পারবে না। তাও যদি আবার নাক ডেকে ঘুমাতে পারে নাসিকা কীর্তন করতে করতে, তবে তো খাট ধরে টেনে বাইর করলেও কিচ্ছু টের পাবেন। রাজর্ষি খট্টাঙ্গ কিচ্ছু চাইলেন না, জানতে চাইলেন যে আমি মর্তলোকে গিয়ে কতকাল বেঁচে থাকবো, রাজত্ব কতকাল করব। বললেন মাত্র 48 মিনিট। দেবরাজ ইন্দ্র পাশে দাঁড়ানো, বললেন হে রাজন, চাইলে আমি আপনার শতায়ু বছর বাড়িয়ে দিতে পারি। এখন কি করবেন? আপনার স্বামী অথবা আপনার বউ কালকে পড়বে আর মরবে। এখন আপনি কি চান? আপনার কাছে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন যিনি আপনার বউয়ের অথবা আপনার আয়ু 100 বছর বাড়িয়ে দিতে পারবেন। কি করতাম আমরা? আয়ু চাইতাম। কিরে মা, চাইতাম আয়ু, চাইতাম স্বামীর জন্য অথবা বউয়ের জন্য। অথবা অনেক স্বামী হয়তো মনে করতে পারে যাক বুড়ি বউটা মরে গেলে আরেকটা ছুরি বউ পাবো, মরুক। হ্যাঁ, কিন্তু মায়েরা এটা হয়তো ভাববে না, অনেক বাপেরা হয়তো ভাবতে পারে। কিছু কিছু বাপ আছে যারা ধরা সাপ বেশ ভক্তের বেশ ধারণ করলেন, আর ওই 48 মিনিটের মধ্যেই মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, পান, অপান, ব্যান, উদান সমস্ত কিছুকে তিনি একীভূত করে হৃদয় থেকে ভ্রুযুগলে এনে তিনি মনকৃষ্ণ পদার বিন্দয় ওই 48 মিনিটের মধ্যেই তিনি জয় রাজর্ষি খট্টাঙ্গ কি, জয় রাজর্ষি খট্টাঙ্গ ঋষি কি, ওই 48 মিনিটের মধ্যেই রাজর্ষি খট্টাঙ্গ বৈকুণ্ঠে গমন করলেন। হরি, মাত্র 48 মিনিট জীবনের সময় পেয়েছে। পৃথিবীতে দুজন ভাগ্যবান ব্যক্তি ছিলেন। একজন ছিলেন রাজা পরীক্ষিত মহারাজ, যিনি জানতে পেরেছিলেন তার জীবনের আয়ু 7 দিন। রাজর্ষি খট্টাঙ্গ জানতে পেরেছিলেন মাত্র 48 মিনিট। আর আমরা কেউ জানি না আমরা কতক্ষণ বাঁচব। সুতরাং আমরা তো আরো ভয়ঙ্কর অবস্থায় আছি। কিন্তু এত বড় বিপদ অবস্থাটাকে বর্ণনা করা হয়েছে বেদেতে। খুর আপনারা চেনেন বাবা? খুর সেলুনের দোকানে, মানে নাপিত ভাইদের যে খুর থাকে, প্রভু সেলুনের খুর সবাই চেনেন। সেখানে বেদেতে বলা হয়েছে ধারয়া নিশিতা খুরস্ব। বেদের বাক্য এটি। খুর বলছে খুরের যে একেবারে ধারের আগাটা কত সুতীক্ষ্ণ, যা কিনা মুহূর্তের মধ্যে চুল কেটে দিচ্ছে। বলছে আপনার জীবনের আয়ুষ্কাল ওই খুরের আগার জায়গায় দাঁড়িয়ে আছে। যে কোনো সময় আপনি চলে যেতে পারেন। কিন্তু তারপরে আমরা নিরাপদে আছি, ভাবছি যাক বেঁচে তো আছি, জীবনটা ভোগ করি। কিন্তু না বাবা, এমনটা বড় নিবর্ধিতার কাজ হবে। কারণ একদিন আমরা মরে যাব, আর মরে গেলে 1000 বছরে আসবেন না, কেউ আসবে না। আপনার বাবা মা আছে? বাবা নেই, কোনোদিন আসবে? আর কারো বাবা কোনোদিন আসবে? মা, কারো বাবা মা আসবে? কেউ আসবে না। এই জগতে 80 বছর 100 বছর থাকবেন, তার জন্য কত গাদা খাটুনি। আর মরে গেলে 1000 বছরে আসবেন না। 80 বছর 100 বছর বাঁচবেন, তার জন্য মাঠে ঘাটে চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য, কত কিছু। ওই বাঘাটে যখন এসেছিলাম তখন আপনাদের এলাকায় খুব পেঁয়াজের আবাদ হয়েছিল।
আর সকালবেলায় হাঁটি আমি, পেঁয়াজের দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটাই গেল না, আমি আবার ঘুরে গেলাম। কত খাটুনি আপনারা, সারা মানুষ। ভাগবত আসরে লোক নেই, জিজ্ঞাসা করছি কেন বাবা, যে এখন পেঁয়াজের সিজন, সবাই মাঠে সারাদিন পরিশ্রম করে ভাগবত আসরে আসার সময় নাই, ওই সারাদিন পেঁয়াজের ভ্যান নিয়ে মাঠে কাজ করছে। কেন বাবা? ভাগবত আসরে সকল কাজে সময় আছে, ভাগবত আসরে আসার সময় নাই। তো যাদের ভাগবত আসরে আসার সময় নাই, তাহা দেখি হাসে জমরায়। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা তোমাদের মতো করে কাজ চালিয়ে যাও। দু পায়ে যে গাদা খাটুনি খাটছ, দৌড়াচ্ছ, খালি দৌড়াচ্ছ। কেউ সংসারে চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য, জমি জমা, কাজ কর্মাদি নিয়ে ব্যস্ত। ঠিক আছে, এই জন্মে দু পায়ে দৌড়াচ্ছ, পর জন্মে আরো দুখানা পা বোনাস পেয়ে যাও। দৌড়াও, এই জন্মে দু পায়ে দৌড়াচ্ছ, পর জন্মে জম দূতেরা বলবে, এই মূর্খ, সাধুদের কথা শোনো নাই, ভাগবত আসরে যাও নাই, কেবল আত্মীয় পরিজন ভরণ পোষণ নিয়ে বিয়াই বিয়ানি, শ্বশুর শাশুড়ি, শালা শালি আর পেটটা নিয়েই ব্যস্ত ছিলে। এবার সামলাও পেট। তোমার জন্য দুটো অপশন, দুখান পানিয়ে দৌড়াইছ, এখন হয় পদহীন হয়ে তোমাকে জন্মাতে হবে, নয়তো আরো দুখানা পা বোনাস নিতে হবে। কেরে মা, ওই মা, আপনাকে যদি বলে যে আপনি দুখানা পা আরো নেবেন, তা এখন দুইখানা আছে মা, আরো যদি দুইখানা নেন কয়খান হবে? কয়খান হবে? 4 খান। এবার 4 খান হলে কি হয়ে জন্মাবেন বুঝতে পারছেন তো? হাতি, বড় জিনিস, জন্তুটার কথাই বলি। হাতি, জলে হয় যদি জলহস্তি, হ্যাঁ, আর জঙ্গলে যদি ভয়ঙ্কর হয় তো গন্ডার, না তো বাঁক, আর যদি ঝোপঝাড়ে হয় তাহলে শিয়াল, কুত্তা, কত কিছু হবে। হ্যাঁ, 4 খানা, খালি 4 খানা। কাঁকড়া নিয়ে বড় ভেজালে পড়ি। কাঁকড়ার ঠ্যাং কয়খান অনেক মানুষ বলতেই পারে না, কেউ বলে 8 খানা, কেউ বলে 6 খানা, কেউ বলে 10 খানা। জীবনে তো অনেকজনের ঠ্যাং ভেঙেছেন, কাঁকড়াও খেয়েছেন। যতগুলা ঠ্যাং ভেঙেছেন, পরকালে আপনার অতগুলা ঠ্যাং হবে, আর ততগুলা ঠ্যাং যমদূতেরা আপনার ভাঙবে। ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনাদের। এই জন্মে গোবিন্দের কথা শুনছেন না, সাধুদের কথা শুনছেন না, ভাগবত আসরে যাচ্ছেন না, পরজন্মে বহু পদ বিশিষ্ট হয়ে জন্মাবেন, কাঁকড়া হয়ে জন্মাবেন, বৃষ্টিক হয়ে জন্মাবেন, কেল্লা হয়ে জন্মাবেন, যার পায়ের হিসাব নেই। কি বাবা, কি বলে, কেল্লা না কি বলে, যে অনেকগুলা পা, টোকা দিলেই গোল হয়ে, এলাকায় কি বলে, কেড়া। হ্যাঁ, কেড়া হয়ে যাবে। ভেবে দেখো, এতগুলো খেচর, ভূচর, নিশাচর, জলচর, উভচর। জলে জন্মাবেন, কুমিরের পেটে হলে কুমির পিতামাতা, হাঙ্গরের পেটে হলে হাঙ্গর পিতামাতা, হ্যাঁ, জলস্থির পেটে জলস্থি পিতামাতা, বোয়াল মাছ, আর সবচেয়ে দামি মাছ হয়ে যদি জন্মা, জীবন্ত আপনার বরফে ঢুকানো হবে, আর আপনি ওখানে বরফের ঠান্ডায় মরে যাবেন। মাগুর মাছ, আর যদি ডোবা পুকুরের কই মাছ হয়ে জন্মান, তো জীবন্ত আপনাকে ছটফট করতে হবে, মা, কিচ্ছু বলতে পারবেন না মাগো, আপনার আইস ছলানো হবে, আর আপনার গলা জীবন্ত কাটা হবে। পুঁটি মাছ হয়ে জন্মিয়েছেন, ধরে আপনাকে টিপে ভুড়ি, লাড়ি ভুড়ি বাইর করে দেওয়া। ওই মা, লাড়ি ভুড়ি বাইর করেছেন তো নাকি জীবনে অনেকজনের? ছোট ছোট মোলা মাছ, শেষকি মাছ, মোরলা মাছ, দারিকা মাছ, পুঁটি মাছ, টিপে ভুড়ি, লাড়ি ভুড়ি। গলা কেটেছে তো না মা? অনেকজনের গলা কেটেছেন, গলা কেটেছেন জীবনে অনেকজনের। এইভাবে যতজনের গলা কেটেছেন, মরণোত্তর কালে ততবার আপনার গলা কাটা হবে। তাই গলা কাটা বাদ দেবেন না এখনো কাটবেন, নির্বাচন আপনার। আর যদি ডাঙ্গায় জন্মান, এ তো গেল জলের, যদি ডাঙ্গায় জন্মান, ঘাস হয়ে ছাগলে খাবে, গরুতে খাবে, ভেড়ায় খাবে, আর আপনি তাদের পেটে গিয়ে ছাগল, গরু, ভেড়া হয়ে ভ্যা 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 করবেন। আর আপনার জীবন্ত গলা কেটে চামড়া ছুঁড়ে আপনাকে খাওয়া হবে, মা, কিচ্ছু বলতে পারবেন। মশা হয়ে জন্মেছেন, থাপ্পড় দিয়ে মেরে দেবেন। আর ওই উকুনের কথা তো বলছিলাম, আর ওটা আরো জেনে নিন, আর একটু এগিয়ে বলি। ওই উকুনগুলো আর কেউ নয় গো মা, ওই উকুনগুলো আপনার ভাসুর, আপনার শ্বশুর,
আপনার বিয়াই আপনার বংশের আত্মীয় পরিজন, যারা ওই বাড়িতে ছিল, ওই বাড়ির মায়া ছাড়তে পারে নাই, গোবিন্দের আরাধনা করে নাই, গোবিন্দের ভক্ত হয় নাই, সংসার নিয়েই ব্যস্ত হয়ে মরে গেছে। মরে গিয়ে স্বর্গ এবং নরক ভোগের পর 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করতে গিয়ে আপনার বংশের লোকের আপনার বাড়িতে পিঁপড়া হয়ে জন্মিয়েছে, তেলাপোকা হয়ে জন্মিয়েছে, ইঁদুর হয়ে জন্মিয়েছে, ছাড় পোকা হয়ে জন্মিয়েছে, মশা মাছি। আর কিরে মা, আপনার বিয়াই আপনার বাড়িতে এসে খেয়ে স্বাদ মেটে নাই, এইবার আপনার বিয়াই মরণের পর উকুন হয়ে আপনার মাথায় জন্মিয়েছে, আর আপনি আপনার বিয়াই মাথায় জন্মিয়েছে, আর আপনি তাকে টেনে বাইর করলেন, আর বিয়াই বলতে পারলো না, ওরে বিয়ানি বাইর করিস না, আমি এসেছি বিয়াই। আর আপনি ধরে একবারে এখান থেকে এখানে টিপে মেরে দিলেন। ভাবছেন যে এইগুলা গল্প শোনাচ্ছি আপনাদের? এই বই আছে, মুখ দিয়ে একটা কথাও বলবো না যা শাস্ত্রে নেই। মরে গেলে শ্রাদ্ধ করতে হবে, এটা 2য় খণ্ড, এটাতে আছে। এই যতগুলা কথা বললাম এই বইটা। আপনার বাড়ির একটা পিঁপড়াও সেই জন্য আপনি মারতে পারবেন না, কারণ ওই পিঁপড়া আপনার পূর্ব বংশের লোক। স্বর্গে এইরকম ঘটনা আছে, দেবরাজ ইন্দ্রলোকে ইন্দ্রের প্রাসাদে বহু পিঁপড়া। স্বয়ং ভগবান কৃষ্ণকে একদিন দেবরাজ ইন্দ্র প্রশ্ন করলেন, এই স্বর্গরাজ্যে পিঁপড়াগুলো মর্তলোকের পিঁপড়া কি করে এলো? বলে এরা মর্তলোকের পিঁপড়া নয়, এগুলা স্বর্গলোকের এই পিঁপড়া। বলে এরা কারা? এরা আপনি যেমন দেবরাজ ইন্দ্র, এরা সবাই যতগুলা তোমার প্রাসাদে পিঁপড়া দেখছ, এরা পূর্বকালেতে এরা সবাই দেবলোকে রাজা ছিল। এরা গোবিন্দের আমার ভজনা করে নাই, এরা ভোগে ভুগতে ভুগতে এখানেই ভোগী মরে গেছে, মরে গিয়ে স্বর্গরাজ্যে লালসা ছাড়তে পারে নাই, তাই দেবরাজ হয়ে তারা জন্মাবে না, পিঁপড়া হয়ে এই স্বর্গরাজ্যে বসবাস করছে তোমার প্রাসাদে। সাবধান, এই জন্য স্বর্গরাজ্যে একদিন পিঁপড়া হয়ে জন্মাতে হতে পারে। অতএব মাগো, আপনার বাড়ির পিঁপড়া, মশা মাছি, তেলাপোকা, ছাড় পোকা, এদের হত্যা করবেন না। এইবার যদি নিজে সাধু না হন আর এদের যদি হত্যা করেন, নিজের বংশ পাপের হত্যার পাপে নিমজ্জিত হবেন। এইবার তাদের উদ্ধারের একটি উপায়টি হচ্ছে এই, যদি আপনারা আপনাদের গৃহেতে ভক্ত হয়ে যান, আর ভক্ত হয়ে যদি ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ খান, যদিও এই বিষয়ে আমি আগামীকালকে বিস্তারিত বলব। এইবার একজন ভক্ত গৃহে যা খায় তা ভগবানকে দিয়ে খায়। একটু আগে যখন মা আমাকে ফল আর খই দিয়েছিল, তাও গোবিন্দকে নিবেদন করে দিয়েছে। এইবার যা কিছু খাবে ভক্তরা, যা যা খাওয়া যায় তা গোবিন্দকে নিবেদন করবে। এইবার গোবিন্দকে নিবেদন করলে হবে মহাপ্রসাদ, আর গোবিন্দের ভক্তরা খেলে হবে মহাপ্রসাদ। আর ওই খাবার পরে যে প্লেটটাতে কণিকা উচ্ছিষ্ট থাকবে, এটাকে বলা হয় ফেলা লক। ওই মা গো, ঘুমায় না মা, মা আমার মতো বসো। যাদের ঘুম ধরেছে তারা পদ্মাসনে বসুন। আমার মতো মা, হাঁটুগুলো ছেড়ে দিন, হাঁটু ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আপনাদের ঘুম ধরেছে, এখন আলোচনা শেষ করে। 10:30 বেজে গেছে, 9টায়, 9:30, 9:26 শুরু করেছিলাম বোধ হয়। তার মানে 9:26, 10টা, 1 ঘন্টা হয় নাই, আরো 5-7 মিনিট আছে, 1 ঘন্টা হয়নি। মা আরে কয়েক মিনিট কষ্ট দেই, ঠিক আছে? আমরা যে আগ্রহ ভরে বলতে চাই, সখীরে কারে বলবো কৃষ্ণ কথা, শোনার মানুষ নাই। তবু আপনারা যে কয়জন এসেছেন, সেই কয়েকজনে যদি একজনও কৃষ্ণ ভক্ত হতে পারে, একজনও যদি কৃষ্ণ ভক্ত, এই গ্রামের নাম কি বাবা? মজলিশপুর। আর সেই কৃষ্ণ ভক্ত যদি হাত উঁচু করে কৃষ্ণ নাম করতে করতে হাত উঁচু করে নাচে, তাহলে মজলিশপুরের যতটা মানচিত্রের গ্রাম, মানচিত্র এরিয়া, তো গ্রামের আকাশের দুর্যোগ, অমঙ্গল বিনাশ হয়ে যাবে, দূরে চলে যাবে, হাত উঁচু করে যদি নাচে। হরি বল, জয় মজলিশপুরের গ্রামের ভক্তবৃন্দ কে, জয় মজলিশপুর গ্রামে ভাগবত অনুষ্ঠান কে। এইবার ওই মজলিশপুরের একজন ভক্ত হাত উঁচু করে যদি নাচে, তাহলে আকাশের অমঙ্গল ওই গ্রামটার মানচিত্র এরিয়া অনুসারে অমঙ্গল ঘুচে যাবে। এবং ওই মানচিত্রের অনুসারে পদ তালে তালে যে মাটিতে যে পা ফেলবে,
এই পদ তালে তালে মাটির অমঙ্গল বিনাশ হয়ে যাবে মজলিশপুর গ্রামের এরিয়ার মধ্যে। কেবল একজনও যদি বিশুদ্ধ ভক্ত হয়, এইবার এই ভক্ত যখন ভগবানকে নিবেদন করে প্রসাদ, তারপর মহাপ্রসাদ খেয়ে দিয়ে যখন উচ্ছিষ্ট প্লেটটা ধোবে, এটাকে বলে ফেলালব, যে কণিকা। এই কণিকা আপনার আঙ্গিনার বাইরে যখন জল দিয়ে ধোবেন বাবা, আচ্ছা উচ্ছিষ্ট যখন ফেলে দেবেন, কণিকা, আম খেলে খোসা ফেলে দেবেন, হ্যাঁ, তরকারি খেলে আঁশগুলো ফেলে দেবেন, এই ফেলে দেওয়ার জায়গায় কে কে বসবে বাবা? মশা বসবে, মাছি বসবে, তেলা পোকা বসবে, ইঁদুর বসবে, কুকুর বসবে। এরা ওই বীর্যবতী শক্তিশালী ভগবানের এবং বৈষ্ণবদের প্রসাদ, ওই যে আপনার বাড়ির বংশের লোকেরা ওখানে আছে, তাই একজন গৃহস্থ বৈষ্ণবের ঘরে যারা পিঁপড়া হয়ে, মশামাছি, আরশোলা, তেলাপোকা হয়ে জন্মায়, এরা পরজন্মে ওই মহাপ্রসাদ ভক্ষণ করে ওই বাড়ির পিঁপড়া, মশা, মাছি, তাবৎ জীবজন্তু যা আছে তারা সবাই পরজন্মে বৈষ্ণব ঘরে জন্মাবে। হরি। আপেলের উপরে কি আছে দেখতে পাচ্ছেন? কি বাবা এটা? ওই মা, কি এটা? তুলসী পাতা। আর আপেলের মধ্যে প্রাণ আছে, প্রাণ আছে, জীবন আছে, আছে। অতএব আপেল অন্যজনে খেলে এই প্রাণটা বিফল হয়ে গেল। এটা যখন ভগবানকে তুলসী পত্র দিয়ে নিবেদন করা হয়েছে সোজা ভগবানের সেবায় লাগিয়ে যাওয়ার জন্য, এই আপেলে যে প্রাণটি রয়েছে, এই প্রাণ এ দেহ ত্যাগ করবার পর এটা যখন বৈষ্ণবদের মুখে ঢুকবে, ভগবত ভক্তদের মুখে ঢুকে যাবে ভগবানকে, তখন এই প্রাণ থেকে বেরিয়ে গিয়ে প্রাণটা বৈষ্ণবের ঘরে জন্ম। সেই জন্য এই কলিযুগে ঘরে ঘরে বৈষ্ণবের আবির্ভাব হবে, এবং এত বৈষ্ণবের আবির্ভাব হবে সারা পৃথিবী ব্যাপী 10,000 বছর ডঙ্কা নিশান মৃদঙ্গ করতাল বাজিয়ে পৃথিবীর গ্রামে গঞ্জে শহরে বন্দরে হরি নামের প্লাবন বয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতএব ভগবানের ভক্তরা এই আপেল, কিরে মা এটা মালটা না কমলা? মালটা, হ্যাঁ মালটা। তারপর ওই যে গাছে কাঁঠাল, গোফে কাঁঠাল, তারপর আম, সবগুলার মধ্যে প্রাণ আছে। এইটা গোবিন্দকে নিবেদন করে খায় যখন, তারা সবাই গোবিন্দের ভক্ত আর সুযোগ। এই জন্যে ঘরে ঘরে বৈষ্ণব বাড়বে, আর তারা যা যা খাবে ভগবানকে দিয়ে খাবে, আর তারাও আবার বৈষ্ণব ঘরে জন্মাবে। ফলে কলিকালে আগামী 10,000 বছর সমস্ত পৃথিবীর গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইতিমধ্যে পৃথিবীর সারা পৃথিবীর বড় বড় শহরে এমন কোনো দেশ নাই, সব দেশেই রাধা গোবিন্দের পূজা করা হচ্ছে, তুলসী দেবীর পূজা। এখন তো বড় বড় মোবাইল আছে মাগো, হ্যাঁ, ঘরে ঘরে বড় বড় মোবাইল। কোন দেশের কৃষ্ণ ভক্ত দেখতে চান সার্চ দিলেই দেখতে পাবেন। লম্বা চুলোওয়ালা, খাটো কোকড়ানো চুলোওয়ালা, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, কিম্ভূত কিমাকার, কেমন মানুষ দেখতে চান, কোন কৃষ্ণ ভক্ত দেখতে চান, মোবাইলেই দেখতে পান। সুতরাং ওই দেশের ভোগী মানুষেরা যারা কাঁচা মাংস খেত, যারা নর মাংস ভোজি, যারা সাপ, ব্যাং, কুচ্চা, হ্যাঁ, তেলাপোকা সব খায়, জীবন্ত ধরে ধরে খায়, সেই চীন দেশের মানুষেরা পর্যন্ত আজ কৃষ্ণ ভক্ত। হাজার হাজার মানুষ আজ তারা কৃষ্ণ ভক্ত। সারা বিশ্বের অগণিত মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে। আর আপনারা দলাদলির মধ্যেই থাকবেন, আপনারা হিংসা নিন্দার মধ্যেই থাকবেন, গোবিন্দকে ডাকবেন না, ভাগবত আসরে আসবেন না, হ্যাঁ, এই নিয়ে বিভেদ সংঘাতের মধ্যেই থাকবেন, ঝগড়া বিবাদেই করবেন। তবে তো আপনাদের হতাশাগ্রস্ত হয়ে এই বলতে হবে, বাবা বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্ব গৌর রসে মগ্নং স্পর্শতমপি। আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। সারা বিশ্বের অগণিত মানুষ চৈতন্য চরণে আশ্রয় নিয়ে হরি নামের প্লাবনে ভেসে গেল, আর আমরা মজলিশপুরের মানুষ বঞ্চিত হলাম। এই প্রেমবন্যা যে না ভাসিবে অভক্তহীন ছাড়,
কোটি জন্মে তার নাহি হবে কনিষ্ঠা। অতএব আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও, কৃষ্ণ নাম করে যত জীবের এ বাঁচা। অতএব মা বাবা গো, আর আপনাদের কষ্ট দেব না। আপনারা এখন দুটো কথা বলে শেষ করে দেই। আপনারা কাল আজকে ফিরে যাবেন, আগামীকাল আপনারা যারা কীর্তন গান বাবা 8টার মধ্যে সান্ধ্যকালীন যে কীর্তন আদি পঞ্চতত্ত্ব গিয়ে শেষ করবেন। আর আমি তো এসেই আছি। আপনারা সবাই নিজের সংসারের কাজ সেরে চলে আসবেন। যারা আসেননি তাদেরকে আসবার জন্য মিনতি করবেন। আর একটা ছোট্ট গল্প বলার দরকার ছিল, তো না বলি আজকে গল্প, কালকে আমি গল্পগুলো বলবো। তো আজকে যেটা দুটো বলি, এক, আমাদের ভগবানের রাজ্যে যাওয়ার জন্য, নরক থেকে বিমুক্তি হওয়ার জন্য আপনাদের 4টা পরীক্ষা দিতে হয়। তার মধ্যে দুটো পরীক্ষার কথা আজকে বলে দিই। এক, যাদের গলে তুলসীর মালা নেই, আপনারা গলে তুলসীর মালা পরবেন। আমার কাছে মালা থাকে, কিন্তু কিছুদিন ধরে মালা নেই, মালা পাওয়া যাচ্ছে না। 1 নম্বর, গলে তুলসীর মালা পরবেন। যাদের গলে তুলসীর মালা নেই তারা যদি বলে আমার মালার দরকার নাই, আমরা অমুক ঠাকুরের শিষ্য, আমাদের মালা টালা লাগে না, তবে যমরাজ বলছেন, হে দূতগণ, যাদের গলে তুলসীর মালা নেই কেবল 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 তাদেরই আমি দণ্ডদাতা। সাবধান, যাদের বাড়ির উঠোনে তুলসী বেদী শোভিত, কণ্ঠেতে কণ্ঠে মালা শোভমানা, তাদেরকে জ্বলন্ত আগুনের ন্যায় পরিত্যাগ করবে। তাদের বাড়ির উপর দিয়ে যাবে না, তাদের ছায়া ডিঙ্গাবে না, কিন্তু যারা মালা পরবে না কেবল তাদেরকেই ধরে নিয়ে আসবে। সুতরাং বাবা, এখানে কেউ আছেন, একজনও আছেন বাবা, 1 2 জন যাদের গলে মালা নেই? বাবা সবার গলেই তো মালা নাকি? কেউ আছেন? একজন হাত তুলুন তো বাবা। আপনার লাল গেঞ্জি বাবা, গলে মালা আছে? আছে। আপনার আশেপাশে বাবা, পেছনে 2 যুবক, আপনার গলে মালা আছে? নাই বাবা, আপনার গলে নাই? যিনি হাত উঁচু করেছেন, এই 3 জনের গলে নাই। তা বাবা, যাদের গলে মালা নাই, ও আরেকজন বাবা পাওয়া গেছে। 4 জন নরকের ক্যান্ডিডেট পাওয়া গেছে। আমি আগেই বলেছিলাম, আপনারা তখন এসেছেন কি না, যদি নরকে যাওয়ার টিকিট থাকে তাহলে আজই আপনি সেই টিকিট ক্যান্সেল করতে পারবেন। যদি যেই দিনে আপনি, যেই মুহূর্তে আপনি গলে মালা পরবেন, ওই মুহূর্তে চিত্রগুপ্ত আপনার নরকে যাবার টিকিট বাতিল করে দেবে। এখানে মায়েদেরও আছে নাকি এরকম মা? কোন একটা মা আছো মাগো যার গলে মালা নেই? যদি এরকম মা মামুনিরা থাকেন কেউ, তাইলে মামুনি তোমার গলে, ও আছে তো, আছে তো, মালা আছে। আর কেউ এমন কোনো, আচ্ছা কোনো মায়ের গলে মালা নাই, সেই মাটা ধরে উঠান তো দেখি কোনটা মায়ের গলে মালা নাই। যদি কেউ থেকে থাকেন, থাকে, উঠতে হবে না। যদি মায়েদের গলে মালা না থেকে মালা পরবেন, এই মালা নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য গলে মালা পরা উচিত। কারণ মালা না পরলে আপনি রাস্তা দিয়ে চলছেন, বিবাহিত মায়েদের চেনা যায় কিন্তু অবিবাহিত মায়েদের চেনা যায় না। তেমনি ভাবে কোনো পুরুষকেই চেনা যাবে না যদি গলে মালা না পড়া হয়। কি আল্লাহর লোক না ভগবানের লোক? কি করে চেনব? নমস্কার দেব নাকি সেলুট দেব? কি দেব আপনাকে? আর নাম, এখন তো সব ধরনের নাম সব জাতের লোকেরই আছে। আর তাও যদি আপনি দিনাজপুরে যান, তাহলে তো নামের বাহার শুনে আপনি হাসতে হাসতে পেট ফুলে যাবে। মঙ্গলবারে যদি জন্ম হয় নাম রাখবে মঙ্গলু, বুধবারে হলে নাম রাখবে বুধারু, বুধু, সোমবারে হলে সমারু। এইভাবে মাসে, আষাঢ় মাসে আষাঢ়ু, বৈশাখ মাসে বৈশাখু, চৈত্র মাসে যদি হয় ছেলে মেয়ে হলে নাম রাখবে চৈতি, আর ছেলে হলে নাম, সে যেই বর্ণে যেই জাতের হোক, আর ছেলে হলে নাম রাখবে ও বাবা চৈতু রে, বাবা চৈতু। কি নামের বাহা! আর এখন আধুনিক যুগ, সেন্টু, মন্টু, ঝন্টু, নান্টু, বল্টু, কি নাম! বোঝা যায় না কিসের লোক, কোন জাতের লোক। সেই জন্য নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য 1 নম্বর, যদি নরকে যেতে না চান, যদি যমদূতের শাস্তি না পেতে চান, যদি এই বেদনার জগতে আর আসতে না চান, যদি বারবার জনম মরণের কালচক্রে মায়ের গর্ভে প্রবেশ করতে না চান, তাহলে 1 নম্বর গলে মালা পরতে, হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য মালা পরতে। কেউ যদি বলে যে না না, ওই যে বললাম বাবা আমাদের গলে মালা পরার দরকার নাই, আরে বেটা কুলাঙ্গার, হিন্দু গলে মালা পরার দরকার নাই। তোমার বাপের বাপের, তার বাপের বাপের, 14 গোষ্ঠীর বাপের বাপের যে পিতার পিতা, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, সেই যে পিতা গোবিন্দ কৃষ্ণ,
তার গলে পর্যন্ত দোদুল্যমান তুলসীর মালা পরিহিত। ভাগবতী লিখ। অনেকে বলে আয় কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ যখন যুদ্ধ করে গলায় মালা ছিল, কপালে তিলক ছিল। ওই মূর্খগুলো জানেই না, পড়েনি শাস্ত্র। স্বয়ং বৈকুণ্ঠের অধীশ্বর নারায়ণের গলে, আমাদের গলে তো কাঠের মালা মাগো। যারা গলে মালা পরেছেন এইগুলো জানুন, জানুন গলে মালা আপনাদের বলবে এটা মালা পরার দরকার নাই। কেন দরকার নাই? স্বয়ং ভগবানের গলে মালা আছে। আর আপনি কি ভগবানের বাপ ঠাকুর দাদা যে গলে মালা পরার লাগবে না বেটা? হ্যাঁ, স্বয়ং নারায়ণের গলে, আমাদের গলে কাঠের তুলসীর মালা, আর ভগবান নারায়ণের গলে কিসের মালা? এই যে তুলসী দেবী দেখতে পাচ্ছেন, সদ্য প্রস্ফুটিত মঞ্জরি ফুল সমেত, সুগন্ধি যুক্ত ফুল এবং পাতা সমেত থরে থরে সাজানো। আপনারা মায়াপুর আমাদের মন্দির বা বড় বড় বিগ্রহ যেগুলাতে এই মালা নিজেরা তৈরি করতে পারবেন না যদি না প্রশিক্ষণ নেন। এমনি করে থরে থরে পাতা এবং মঞ্জরি সমেত এইভাবে ঘোরানো ভগবান নারায়ণের গলে তুলসীর মালা আদিকাল থেকেই। এবং এই তুলসীর মালা যে আদিকাল থেকে নারায়ণের গলে, গোবিন্দের গলায় আছে, এই মালার পাতাগুলো কোনোদিন শুকাবে না। এবং মঞ্জরি শুধু নয়, ওই মঞ্জরি প্রতিটি ফুলে ফুলে ভ্রমরা গুনগুন 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 রূপে গোবিন্দের গুণ কীর্তন করছে। তো গোবিন্দের মালায় বৈকুণ্ঠে গেলেই দেখতে পাবেন, সেখানে আমাদের গলায় থাকবে এই রকম মালা, আর গোবিন্দকে, নারায়ণকে চেনা যাবে। গোবিন্দ নারায়ণের বৈকুণ্ঠে গেলে আপনারা হবেন দেখতে নারায়ণের মতো, এটা বিষয় কালকে বলুন। দেখতে নারায়ণের মতো হবেন, কিন্তু নারায়ণের গলায় তুলসীর মালা পাতা সমেত, মঞ্জরি সমেত, আর আপনাদের গলে মালা থাকবে এই কণ্ঠী মালা। আপনারা হবেন চতুর্ভুজ, নারায়ণও চতুর্ভুজ, দেখতে চতুর্ভুজ। মায়েরা হবে দেবী লক্ষ্মীর মতো, কিন্তু আসল লক্ষ্মী আর আসল নারায়ণ পার্থক্য, সেই বিস্তারিত বর্ণনা আগামীকাল দেবে। এইবার নারায়ণের গলে তুলসীর মালা আছে, চলুন 2 নম্বর। তাহলে 1 নম্বর গলে মালা সবাইকে পড়তে হবে। যদি আপনি হিন্দু হন, যদি আপনি সনাতনী হন, আপনি যেই মতের যেই পথের হন, আপনি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করুন। ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ যাই করুন। হ্যাঁ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার্থ সাধিকে, আপনি যেটাই করুন, আপনাকে গলে মালা পরা উচিত, যেহেতু আপনি হিন্দু। কারণ মৃত্যুর পর বিচার মা কালী করবে না, মৃত্যুর পর বিচার বাবা ব্রহ্মাজি করবে না, মৃত্যুর পর বাবা ভোলেনাথ আপনার বিচার করবে না। মৃত্যুর পর বিচার করবে কে? বাবা ধর্মরাজ যম। আর সেই যমরাজ যিনি আপনার মরণের পর বিচার করবেন, আপনি কি সেই দিন বলবেন না না আমি অমুক মতের দীক্ষিত, আমার গুরু ওই রকম, আমার গুরু এই ভগবান, আমার গলে মালা নাই, আমার গুরুদেব মালা পরতে দেয় নাই? ওই কথা শুনবে? বিচার তো ধর্মরাজ যম করবে, আর তিনি নিজে একজন দ্বাদশ মহাজনের একজন বৈষ্ণব। তো যাকে আর বাড়াবো না। 2 নম্বর একাদশী। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। এই বিষয় কালকে। এই দুটা করে যদি মরে যান আজকে রাতে, ইতিমধ্যে তো অনেকেই করেছেন, বাবা গলে পরে মালা পরেন, একাদশী করেন। বাকি দুটো আছে, তার মধ্যে লাস্টটা খুব কঠিন। বাকি দুটার কথা কালকে বলবো। এই দুটা করে আজ রাতেই যদি আপনি মরে যান, বাকি দুটা করতে পারলেন না, আজকে শুধু এতদিন ধরে আপনি গলে মালা পরেছেন, একাদশী করছেন, এই দুটা কাজ করে যদি কেউ মরে যান, 3টা উপকার হবে। নরকে যাবেন, ওই যে গলা কেটেছো মাগো, বাবা গলা কেটেছেন, ভুঁড়ি বাইর করে দিয়েছেন, খেয়েছেন, গুরু পাপে লঘু দণ্ড হবে, যমরাজ আপনার দণ্ড মৌকুব করে দেবেন। এটা হবে প্রথম উপকার। নরকে গিয়ে শাস্তি অব্যাহতি হয়ে যাবে। 2 নম্বর উপকার হবে, স্বর্গে আপনি সুখ ভোগ করবেন। বয়স হবে 18 বছর। বৈকুণ্ঠে কত বয়স হবে কালকে বর্ণনা দেব। স্বর্গে গিয়ে অফুরন্ত সুখ ভোগ করবেন, স্বর্গে 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার হবে, স্বর্গে মরে যাবেন। স্বর্গে মরে গেলে আবার মর্তলোকে এসে মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবেন। এই হবে 3টা উপকার, যদি কেবল এই দুটো কাজ করে বিদায় নেয়। কালকে আসুন, আগামীকাল অবশিষ্ট দুটো বলবো এবং মজার কিছু কাহিনী বলবার চেষ্টা করব, যদি আপনারা 8টায় এসে যান। আজ এই পর্যন্তই। তাহলে একটু কথা বলি 1 মিনিট, যেহেতু আমি একজন ছোট লেখক। ইতিমধ্যে যারা অন্যান্য জায়গায় বা অনলাইনে আমার আলোচনা শুনেছেন তারা তো শুনেছেন, আমি ইতিমধ্যে আমার 14খানা গ্রন্থ বের হয়েছে। 14খানা গ্রন্থ এখানে নেই, এখানে 7খানা অর্ধেকগুলো আছে। এই অর্ধেক, এই 7টা গ্রন্থের মূল্য 1450 টাকা। পুরো প্যাকেজ যদি নেন
লক্ষ লক্ষ কয়েক লক্ষ টাকার গ্রন্থ আপনার পড়া হয়ে যাবে। তবু বলে দিই, আপনারা 100 টাকারও বই নিতে পারবেন, 50 টাকারও বই নিতে পারবেন, এখানে সব ধরনের বই আছে। এই দুটা বই লাগবে আপনাদের মরণে। একদিন তো মরে যাবেন, কতদিনে শ্রাদ্ধ করবেন, কি দিয়ে পিণ্ড দেবেন? গয়াধামে পিণ্ড দেবার যাদের সামর্থ্য নেই, গয়াধামে পিণ্ড দিলে কেবল যতজনের পিতৃপুরুষদের নাম বলতে পারবেন ততজন উদ্ধার হবে। কিন্তু এই দুটো বইয়ের মধ্যে বড়টাতে বিধি দেওয়া আছে, যমরাজ বলেছেন বাড়িতে বসে যদি আপনারা কি পদ্ধতিতে শ্রাদ্ধ করলে আপনাকে আর গয়াধামে পিণ্ড দিতে যেতে হবে না। গয়াধামে পিণ্ড দিলে বাবা কয়জনের নাম বলতে পারবেন? আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ। বাবু কয়জনের বাপের নাম বলতে পারবেন? বাবু আপনি কয়জনের নাম বলতে পারবেন? কয় বাবার নাম বলতে পারবেন? হ্যাঁ, বড্ড জোর। 3 জন, 4 জন, 5 জন, 7 জন। সারা বাংলাদেশে সর্বোচ্চ একজন লালমনিরহাটে বোধহয় 10 জনের নাম বলেছিলেন। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের কাছে এবার গিয়েছিলাম। তা এবার শুনুন, গয়াধামে পিণ্ড দিলে আপনি যতজনের নাম বলতে পারবেন ততজন উদ্ধার। যমরাজ বলেন, হে দূতগণ, গোবিন্দকে নিবেদন করে গোবিন্দের প্রসাদ যদি তাদের বংশের উদ্দেশ্যে নিবেদন করে, এই দুটো বইয়ে বিস্তারিত বর্ণনা আছে, তাহলে তাদের বংশের যত লোক নরকে গিয়েছে আমি ওই দিনেই তাদের সমস্ত নরকগামী মানুষদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দেব। হরি বল। অতএব এই দুইটা বই লাগবে বাবা মরণকালে। কেন একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না? একাদশীতে শ্রাদ্ধ করা কেন যাবে না? শ্রাদ্ধে কেন আমিষ খাওয়া যাবে না? এই সমস্ত বর্ণনা এখানে দেওয়া আছে। কতদিনে শ্রাদ্ধ করতে হবে, কি করে শ্রাদ্ধ করতে হবে, শুধু কেবল শ্রাদ্ধের না, বহুবিধ বিষয় বর্ণনা আছে। ছোটটার মূল্য 50 টাকা, বড়টার মূল্য 200 টাকা। এই মরণে লাগবে 250 টাকার বই। জীবনে কেন গলে মালা পরতে হবে, কোন গুরুকে গুরু করতে হবে, কিভাবে জীবন পরিচালনা করতে হবে, গোটা জীবনটা বয়ে নিয়ে গিয়ে যাবেন কি করে এই জীবন তরি চলার পথে। এটা ফার্স্ট পার্ট, এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট। এই দুটার মূল্য এটা 200 টাকা প্রথম পার্ট, দ্বিতীয় খণ্ডের মূল্য 300 টাকা। এই 500 টাকা জীবন তরি আপনার সারা জীবন কাজে লাগবে। কেন মালা পরতে হবে, কেন একাদশী করতে হবে, কেন গুরু করতে হবে, জীবন চলার জন্য যা যা দরকার, এই জীবন তরি চলার পথে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। এইটা লাগবে মরণে, এইটা জীবন গঠনে। এইবার সারা বছর তো ব্রত করবেন, একাদশী, জন্মাষ্টমী, রথযাত্রা, ঝুলন যাত্রা। হ্যাঁ, এই যে কদিন আগে এই ঝুলন যাত্রা এখনো চলতেছে। কিরে মা, 9 দিন ব্যাপী চলবে না, ঝুলন না সরি রথযাত্রা চলতেছে। এই তো রথযাত্রা করে দিনাজপুর থেকে এলাম, আবার আপনার এখান থেকে আবার চলে যাব যশোর, খুলনার দিকে রথযাত্রা যোগদান করতে, এরপর হবিগঞ্জে চলে। এই যে যতগুলো যাত্রা আছে, একাদশী, দ্বাদশী, তারপর নিয়ম সেবা, দামোদর মাস, তারপর ওই যে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, শিবরাত্রি, চতুর্দশী, শিবরাত্রি ব্রত, এমন কোনো ব্রত নাই একটা বইয়ের মধ্যে সব পাবে। আর কোনো বই কেনার লাগবে না। নিয়মাদি কি কি করে করবেন, সকল ব্রতের ইতিকথা, এই বইটা লাগবে আপনাদের ব্রত পালনের জন্য। এটার মূল্য 300 টাকা। এইবার গেল বাবা থরে থরে। এই দুটা আমাদের সনাতন ধর্মের আদি গ্রন্থ কি বাবা? আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে সনাতন ধর্মের মূল গ্রন্থ কি, কি উত্তর দেবেন? বেদ। আর আমাদের 14 গোষ্ঠী বইরা আমরা বেদ চোখেও দেখি নাই, পড়া তো দূরের কথা। এইবার সেই বেদের উপরে 4টা গ্রন্থ লেখা হয়ে গেছে। 4টা গ্রন্থের মূল্য আপনাকে হাজার হাজার টাকা দিয়ে নিতে হবে না। এইটা হচ্ছে বেদের উপরে। এইরকম আরও 2টো বের হবে, আরেকটা বের হবে ঋক, সাম, যজু, অথর্ব। ছোট্ট একটা বেদই কৃষ্ণ নাম দিয়েছি আমি, বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ। এটার মূল্য 200 টাকা। আরেকটা বের হবে বেদের 400 টাকার বই পড়লে আপনি বেদে যে ভগবান কৃষ্ণের লীলা আছে, ভগবান কৃষ্ণের বাল্যলীলা আছে, হ্যাঁ, তারপর চতুর্ভুজ লীলা আছে, সমস্ত লীলা বেদে আছে। অনেক মূর্খ যারা এই দেশের বেদবাদী পণ্ডিত, তারা বেদে ভগবানের লীলা দেখতে পায়। এটা বেদের উপরে ঋক, সাম, যজু, অথর্ব। এইটা বেদান্ত সূত্র 556টা। যার এই বাঙালি মানুষ আপনারা যারা আছেন হয়তো 2টা সূত্র বলতে পারবেন না। 556টা সূত্র আমাদের সনাতন ধর্মের মূল বিষয়বস্তু। 556টা সূত্র, এখানে প্রায় শতাধিক সূত্র আছে। এটা হবে 4 পার্ট, তার মধ্যে এটা প্রথম পার্ট। এটার মূল্য 2। এটা বেদ এবং বেদান্ত সূত্রে 2টো, 400। অতএব এই 7টা বইয়ের মূল্য
1400 1450 বাবা চাইলে আপনারা একটা প্যাকেজ নিতে পারবেন, কয়েক লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। আর নয়তো একটা একটা করে নিতে পারবেন। সকল গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে, আগামীকাল সহ আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। আর আগামীকাল যারা আসেননি সবাইকে আসবার জন্য মিনতি করছি, আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। কোনো